হঠাৎ করে নাটকীয়ভাবে রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে কয়েক ধাপ এগিয়ে গেলেন সাবেক মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। মুহূর্তের মধ্যেই রাজনীতিতে নতুন একটা দৃশ্যপট হাজির হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বড় ধরনের পরিবর্তন। খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী থেকে খুব শীঘ্রই বিদায় নেবেন বলে মনে হচ্ছে এবং বিএনপি সরকারের আন্তর্জাতিক সম্পর্কেও বড় ধরনের পরিবর্তনের আভাস। নানান বিষয়ে নানান সমীকরণ হঠাৎ রাজনীতির দৃশ্যপটে একটা নড়াচড়া দিয়েছে এবং অচিরেই আপনারা দেখবেন যে তোলপাড় শুরু হয়ে গেছে। দর্শক, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী গুপ্ত বিএনপি, ইউনূস সরকারও একটা বিএনপি সরকার ছিল, সেখানে যিনি নিরপেক্ষতার খোলসে গুপ্ত বিএনপি ছিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ছিলেন এবং ইউনূসের অত্যন্ত ঘনিষ্ঠজন ডক্টর খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে। তো এটা কিন্তু ছোটখাটো কোনো কথা নয়, এটা নির্বাচিত হয়েছে। যদিও রোটেশনে পড়েছে বা এখানে খুব সিম্পল প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে দুর্বল একটা দেশের সাথে। আর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি এর আগেও বাংলাদেশ থেকে হয়েছে, বাংলাদেশ থেকে মনোনয়ন পেয়েছিল এবং হয়েছে হুমায়ুন রশিদ চৌধুরী। এরপরে এবার হওয়ার কথা, এটা যে বিএনপি সরকার কিংবা ইউনূস সরকার অর্জন তা না, এটা আন্তর্জাতিক হিসাব নিকাশ। এই সময়টায় 2026 সালে এখন যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, তাহলে আওয়ামী লীগের যে কোনো একজন হোক, সে পররাষ্ট্রমন্ত্রী বা অন্য কেউ, এই জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হতো মোটামুটি নিশ্চিতভাবেই। অতএব এটা যে খলিলুর রহমান কিংবা বিএনপির অর্জন তা না। এবছর বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের নমিনেশন দিতে পারবে, এটা অনেক আগের কথা। এটা 2021 সাল থেকে আমরা শুনছি, তখনকার সময় ফিক্সড। এবং ভবিষ্যতে আবার এরকম 15 বছর পর বা অনেক বছর পর বাংলাদেশ এরকম পাবে, যদি বিশ্ব ব্যবস্থা এরকম থাকে, জাতিসংঘের এক্সিস্টেন্স থাকে। ডক্টর খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। এটা বিএনপি কিংবা ইউনূস সরকার কিংবা ব্যক্তি খলিলুর রহমানের কোনো অর্জন নয়। এখানে আওয়ামী লীগ থাকলে, জাতীয় পার্টি থাকলে, জামাত থাকলে, এমনকি সেই খায়রুল দেওয়ান যদি সরকারে থাকতো তাহলেও হতো। নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, এটার তাৎপর্য আবার অন্য জায়গায়। একদম যে তাৎপর্য নাই তা না, এখানে আওয়ামী লীগের কিছু অপপ্রচার আছে রাজনীতিতে। আওয়ামী লীগ একটা দল যারা খড়কুটো ধরে বাঁচতে চায়। তারা জানা যায় কালেমা শাহাদাত, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বা যত দোয়া, এগুলো বাদ দিয়ে তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা ফিরবে এই জিকির করছে। আওয়ামী লীগ একটা ধর্ম। তো তারা কখনো জানা যায় জয় বাংলা স্লোগান দিয়ে রাজনৈতিক আত্মতৃপ্তি খুঁজে, আবার এক এক সময় এক একটা গুজব ছড়ায় যে এই হবে, এই হবে, এই হচ্ছে, আজকে রাতেই হবে, সে হবে, শেখ হাসিনা আগামী 6 মাস পর ফিরবেন, এরকম একটা গুজব ছড়িয়েছে। মাথা উঁচু করে ফিরবে, কচু ফিরবে, জীবনে ফিরবে না। তবে হ্যাঁ, এখানে ষড়যন্ত্র হচ্ছে বিএনপিকে চাপ দিতে। যুক্তরাষ্ট্র কিংবা ভারত মিলে ষড়যন্ত্র করছে বিএনপিকে চাপ দিতে, এতে কোনো সন্দেহ নেই। আমরা এই কারণে বিষয়টা সামনে আনছি, বাট তারা কখনোই পারবে না। এখন আওয়ামী লীগের একটা প্রচারণা আছে যে জাতিসংঘ যদি শেখ হাসিনার পদত্যাগপত্র দেখতে চায়। হ্যাঁ, এটাও সত্য যে শেখ হাসিনা পদত্যাগ করেননি। সরকারের কাছে কোনো পদত্যাগপত্র নাই, রাষ্ট্রপতি দরবারে কোনো পদত্যাগপত্র নাই। এটা একটা ক্রাইসিস, এতে বিএনপি বিপদে পড়বে টুডে টুমরো, কারণ সত্য কখনো গোপন থাকে না। বাট এতে আওয়ামী লীগের কোনো লাভ হবে না। বিএনপিকে কেউ না কেউ চাপ দিয়ে কিছু আদায় করবে এটাকে পুঁজি করে, বাট আওয়ামী লীগের চালানা লাভ হবে না। শেখ হাসিনা পদত্যাগ করলেও বা কি না করলেও বাকি, শেখ হাসিনাকে জনগণ ধাওয়া করে বাংলাদেশ থেকে লাথি দিয়ে পাঠিয়ে দিয়েছে। অতএব পদত্যাগ করলেও কিছু না, না করলেও কিছু না, এতে শেখ হাসিনার কিছু না। হ্যাঁ, পদত্যাগ করেনি কিন্তু পদত্যাগ বলে প্রচার করছে, এটা ক্ষতি হলে বিএনপির হবে, কিন্তু আওয়ামী লীগের এখানে কোনো কিছু না। আওয়ামী লীগের একটা প্রচারণা আছে যে জাতিসংঘ পদত্যাগপত্র দেখতে চাইবে, তখন কি করবেন? অথচ আওয়ামী লীগ জাতিসংঘ বিরোধী একটা সংস্থা এবং আওয়ামী লীগকে জাতিসংঘ গণহত্যাকারী দল হিসেবে প্রথম স্বীকৃতি দিয়েছে। অতএব আওয়ামী লীগের এই গণহত্যাকারী দল, নিষিদ্ধ দল, জাতিসংঘের কাছ থেকে পাওয়ার কিছু থাকবে না। এখন সেই প্রচন্ড আওয়ামী বিরোধী এবং আওয়ামী লীগের জম খলিলুর রহমানকে নিয়ে যতই সমালোচনা করে, তিনি আওয়ামী লীগের জম, প্রচন্ড আওয়ামী বিরোধী এবং আওয়ামী লীগের জম খলিলুর রহমান, তিনি
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন সভাপতি নির্বাচিত হয়েছে। এটা একটা বড় পোস্ট। এখন কি খলিলুর রহমান শেখ হাসিনা পদত্যাগপত্র দেখতে চাইবেন নাকি? আওয়ামী লীগের জন্য এটা একটা কঠিন মন খারাপের খবর যে খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে। জাতিসংঘ নিয়ে আর কোনো স্বপ্ন, জাতিসংঘকে খড়কুটো মনে করে ধরে একটু বাঁচার চেষ্টা আওয়ামী লীগ আর করতে পারবে না। এরপরে আরেকটা সম্ভাবনা আমরা যেটা বলেছি যে ইউনূস সরকার যে মেটিকুলাস ডিজাইন প্ল্যান, যে নির্বাচন দিয়ে তিনি যাবেন, যুক্তরাষ্ট্র এবং ইউনূসের যে হেজিমনি এটা বাংলাদেশে থাকবে, এটা ধীরে ধীরে আবার কন্টিনিউ করবে। যেহেতু ইউনূস সরকার দেশ শাসন করতে ব্যর্থ হয়েছিলেন, নানান বিষয়ে জটিলতা হয়েছিল, এর ফলে একটা বেকায়দা ইউনূস সরকার করেছিল, নির্বাচন দিতে হয়েছে। কিন্তু ইউনূস হাল ছাড়েনি। ইউনূসীয় চিন্তা ভাবনা বা মার্কিন যে প্রতিনিধি এটা বাংলাদেশে থাকবে। এই জন্য খলিলুর রহমান তো ওপেন বিএনপি ছিল না, গুপ্ত বিএনপি ছিল হয়তো, কিন্তু খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে। এটা একদম চারটিখানি কথা বা একদম সিম্পল বিষয় না, এটা বড় কিছু। এটা মার্কিন যুক্তরাষ্ট্র ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের অংশ। তা খলিলুর রহমান কে এরকম একটা তথ্য আমাদের কাছে আছে যে খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রী হয়েছেন, ঠিক আছে, কিন্তু জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর তিনি ফুল টাইম জাতিসংঘে কাজ করবেন, তখন আর পররাষ্ট্র মন্ত্রী পদে তিনি থাকবেন না। এতে যেটা হতে পারে যে খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে থেকে সরিয়ে দেওয়া হয় বা তিনিই পদত্যাগ করবেন, জাতিসংঘের ফুল টাইমের হিসাবে দায়িত্ব পালন করবেন, এরকম একটা কথা তিনি বলেছিলেন। তা ফুল টাইম তিনি দায়িত্ব পালন করবেন, আর দলে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি থাকছেন না, অন্য একজনকে পররাষ্ট্রমন্ত্রী করা হবে। এটা একটা বড় ধরনের পরিবর্তন। আর হ্যাঁ, বিএনপি সরকার মার্কিন বলয় থেকে বের হওয়া কঠিন হবে, কারণ খলিলুর রহমান এরা আন্তর্জাতিকভাবে বিএনপিকে পশ্চিমা ফ্রেন্ডলি রাখার চেষ্টা করবে, একদম চীন বলয়ে যাওয়া থেকে কিছুটা হলেও বিরত রাখার চেষ্টা করবে। এটাও একটা পরিবর্তন। আর ভারতের চালাকি, ভারতের লাফালাফি এটা কিছুটা হলেও বন্ধ হবে। অলরেডি ভারতের অভ্যন্তরে নানান ক্রাইসিস শুরু হয়ে গেছে। ওসমান হাদি হত্যার রহস্য যে কোনো সময় বলে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন, এটা নিয়ে জটিলতা। এখন খলিলুর রহমান এখানে তার একটা মিশন সফল, তিনি জাতিসংঘে তার জায়গা করে নিয়েছে। বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রীগিরি করা একদম 5 বছর, এটা তার উদ্দেশ্যও ছিল না। তিনি তার জায়গায় করে নিয়েছেন, এখন তিনি বাংলাদেশ থেকে চলে যাবেন, তার ওখানে সভাপতিগিরি করবেন, তারপরে তিনি তার আবার সেই পুরনো যুক্তরাষ্ট্রের জীবন বেছে নেবেন, তিনি বাংলাদেশে আসবেন না। কিন্তু খলিলুর রহমান বসে থাকবেন না। খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়া মানে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে কয়েক ধাপ এগিয়ে গেলেন। এরপরে এটা একদম কয়েক মাসের মধ্যে দেখবেন তা না। যখন চীন সফরে গেলে তারেক রহমান, তখন যখন বিএনপি সরকার বেকায়দায় পড়বে, পশ্চিমারা ষড়যন্ত্র করতে পারে বা এরকম বেকায়দা যখন পড়বে, তখন হঠাৎ করে পশ্চিমাদের শান্ত করতে বা যুক্তরাষ্ট্রকে শান্ত করতে বা সম্পর্ক মেকআপ করতে হঠাৎ করে দেখবেন যে প্রফেসর ইউনূসকে বিএনপি রাষ্ট্রপতি বানিয়েছে। এটা আগামী 1 বছরের মধ্যে আপনারা দেখবেন। তবে বিএনপি ক্রাইসিসে পড়লে দ্রুত করবে, আর ক্রাইসিসে না পড়লে কমপক্ষে 1 বছর পর বা চুপুর মেয়াদ শেষ হওয়ার পর ইউনূসকে রাষ্ট্রপতি বানাবে। এটা আরো স্পষ্ট হলো এই খলিলুর রহমানের জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে।